এইভাবে নিরামিষ ঝিঙে আলু রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ ঝিঙে আলুর রেসিপিটা শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। এখানে দেখো এই রেসিপির জন্য প্রথমেই 4টে ঝিঙে নিয়েছি। এই ঝিঙে 4টে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিভাবে কেটেছি দেখো তোমরা। এই ঝিঙের সঙ্গেই আমি 2টো আলু নিয়েছি। এই আলু দুটো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি জিরে বাটা, আর নিয়েছি আদা বাটা, 1/2 চা চামচ করে নিয়েছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আর নিয়েছি কালো জিরে। একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে নিয়েছি। আর একটা বাটি নিয়েছি। এখানে আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা সুন্দর কালারের জন্য, আর দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলার মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। এখন একটা চামচ নিয়েছি। এই চামচ দিয়ে গুঁড়ো মশলাটা জলের সঙ্গে ভালোভাবে গুলে নিলাম। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়েচেড়ে নেব। এই তেল কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। সর্ষের তেলটা আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যেই দেখো ফোড়ন দিলাম অল্প পরিমাণে কালো জিরে। এর সঙ্গেই অ্যাড করে দিলাম একটা শুকনো লঙ্কা। এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই আলুগুলো ছেড়ে দিলাম। আলু দিয়ে একটু নেড়েচেড়ে নেব। দেখো আলু দিয়ে এখানে একটু নেড়েচেড়ে নিয়েছি। এই আলুর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। আলুগুলো 2-3 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো এখানে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই বাটা মশলা অ্যাড করে দেব। প্রথমেই দেখো আদা বাটা অ্যাড করে দিলাম। তারপরে দিলাম জিরে বাটা। এখন একটু নেড়েচেড়ে নেব। এই বাটা মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আদা আর জিরের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, না হলে কড়াইতে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের একটু মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। আদা জিরের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যেই যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। একটু নেড়েচেড়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে দেখো কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর আবার ঢাকনা তুলে দিয়েছি। এইভাবে মোট 10-12 মিনিটের মতো আলুগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এই কষানোর সময় আলু 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম
এই পর্যায়ে এসে এর মধ্যে ঝিঙেগুলো অ্যাড করে দিলাম। এখন এর মধ্যেই দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে। এর সঙ্গেই দেখো অ্যাড করে দিলাম টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে 4 টুকরো করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। এই সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঝিঙে দেওয়ার পরে আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। এই পর্যায়ে এসে একটু চিনি অ্যাড করে দিলাম। এই ঝিঙে রান্নার মধ্যে একটু চিনি অ্যাড করে দিলে এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। দেখো চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এখানে সব কিছু একসঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যেই পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল দিতে পারো। দেখো এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি, একটু নেড়েচেড়ে নিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটু রান্না করে নেব 3-4 মিনিটের মতো। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি 3-4 মিনিটের মতো। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। লবণ আমার কাছে একটু কম মনে হয়েছিল, সেই জন্য আরও একটু লবণ আমি এই রান্নার মধ্যে অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর মিনিট খানেকের মতো রান্না করে নিয়ে নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা, এখানে নিরামিষ ঝিঙে আলুর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা রেসিপি থাকলে একদম জমে যায়। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে।